আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বাড়া করার জন্য। যেহেতু আমি রাতে রান্না করি, তাই এখন রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বলক আসে নাই এখনো, বলক আসবে। ভাতটা হোক। আর এখানে এই যে ডাল রান্না করে নিয়েছি। ডালটা এখনো বাগার দিই নাই, বাগার দেবো। আজকে ডালটা একটু পাতলা করে করেছি, তেমন একটা ঘন করি নাই। আর এখানে কলেজিকে ধুয়ে সুন্দর করে রেখেছি। কলেজি আজকে রান্না করব। এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে নেওয়া আছে, সব কিছু গুছগাছ করে নিয়েছি। এখন শুধু একটা করে চড়াবো আর নামাবো। 4টা আমরা কেটে নিলাম, আমি একটু খাবো, এর জন্য। ওরা কেউই খাবে না, ওদের জিজ্ঞেস করছি, ওরা কেউ খাবে না। তা ভাবলাম আমি একটু খাই। একদম হালকাভাবে একটু মাখা দিচ্ছি। একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে একসাথে ভালো লাগে। কেউই যখন খাবে না, করার কিছু নাই, নষ্ট হয়ে যাচ্ছে আমড়াগুলা, তাই ভাবলাম আমি খাই। শুধুমাত্র একটু মরিচ আর একটু লবণ, এটা খাবো। আর কিছু শুকনা কাপড় আছে মানহার, ওগুলা ভাজ করব। চুলায় ভাত আছে, ভাত হোক, সেই ফাঁকে আমি এই কাজগুলা করে ফেলি। ভালোই ঝাল, মরিচ দিয়েছি না, ঝাল তো লাগবেই। একটা খান। আমড়াগুলো মেখে আমি ঘরে চলে এসেছি। চুলায় ভাত হতে থাক, সেই ফাঁকে আমি এখন এখানে মানহার কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মানহার এই ঝুড়িটা না, আমি সারাদিনে যতবারই গুছাই না কেন, এই ঝুড়িটা দিন শেষে এলোমেলোই হয়ে যায়। মানে একটু পরপরই এই ঝুড়িটা এলোমেলো হয়ে যায়। তার একটাই কারণ, মানহা এখান থেকে সব কাপড় চুপড় টেনে টেনে শুধু মাটিতে ফেলে। ওর সারাদিন এটাই কাজ। একটু পরপর ও এই ঝুড়িটার ওপরে এমনভাবে হামলা করে, আর এই ঝুড়ির আত্মদশা কিছুই থাকে না। আর মানজার এখানে পড়ছে, পড়াশোনা এখনো শেষ হয় নাই। সব বাচ্চারা 10টার মধ্যে পড়াশোনা শেষ করে ফেলে, কিন্তু ওর যদি রাতের 12টা 1টাও বাজে, তাও ওর পড়াশোনা শেষ হয় না। তার কারণ একটাই, ও যখনই বই নিয়ে বসে, ওই বই নিয়ে বসে থাকতেই বেশি পছন্দ করে পড়ার থেকে। ওই বই একটা সামনে খুলে ব্যাস ডানে বামে এদিক সেদিক গল্প আড্ডা সব কিছুই করতে খুব ভালোবাসে। তাই ওর পড়া শেষ হয় না। ও যতক্ষণ পড়ে ততক্ষণই আমাদের শুধু চিল্লাতে হয়, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়া শেষ করো। এটা হলো মানজারের প্রতিদিনের রুটিন। আরে বোঝো না, কিছু কিছু স্টুডেন্ট মানে সুযোগ পেয়ে গেছে, মনে করতেছে যদি পরীক্ষা না দিয়ে পাস রেজাল্ট আইসা পড়ে না কইরা। 6 সাবজেক্ট বাকি, 5 সাবজেক্ট মনে হয় দিছে, অন্যের মুখে শুনছিলাম। এই অটো পাশের কোনো দাম আছে? খাইলো না মানজা? মানজার আমড়াগুলো দেখে একটু শখ করে একটা নিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু বেচারা, ওর যেহেতু সামনে দাঁত নাই, ও দাঁতের জন্য নাকি খেতে পারছিল না, তাই একটু নিয়ে হালকা পাতলা কামড়াকামড়ি করে আবার রেখে দিয়েছে। এখন আমি আমড়া নিয়ে বসেছি। আমড়াগুলো না অনেক টক ছিল। আমি এখানে লবণ মেখে মরিচ দিয়ে খাচ্ছিলাম, তারপর আমার কাছে অনেক টক লাগছিল। আমরা খাওয়া শেষ করে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম ভাজার জন্য, বা ডাল বাগার দেব। সে আমাকে ঘর থেকে মানজারের পাপা ডাক দিয়েছিল। আমি ভাবছি যে চুলার আঁচ তো কমই আছে, একটু শুনে আসি। আমি সামনের থেকে সরলেই গ্যাস বেড়ে যায়। আমি সামনের থেকে সরেছি, আর গ্যাস বেড়ে এখানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। থাক, কোনো ব্যাপার না। এখানে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডালটা বাগার দেওয়া হয়ে গেল আমার।
কলিজি রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, মানে একটু লালচে করে নেব। লালচে করে নেওয়ার পর আমি এখানে একে একে করে সব মশলা দেব। এখানে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এই আস্ত গরম মশলাটা কম ইউজ করি, কারণ আস্ত গরম মশলাটা আমার ভালো লাগে না। আমি গুঁড়া গরম মশলাটাই বেশি ইউজ করি। এখানে এখন আমি একে একে হলুদ, মরিচ, জিরা, গোলমরিচ, লবণ সব কিছু দিয়ে তারপর একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিল। পানি দেওয়ার পর আমি এখানে আবার একটু আদা রসুন বাটা দিয়ে ব্যাস মশলাটাকে ভালো মতো কষিয়ে এখন আমি এখানে কলিজিগুলো দিয়ে দিলাম। কলিজিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন পাশের চুলায় কলিজিটা দিয়ে দিয়েছি, ওটা পাশের চুলায় আস্তে আস্তে হচ্ছে। এই চুলায় আমি এখন এখানে রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছি। আমি যেহেতু রুটিটা সকালের জন্য বানাচ্ছি, তাই আমি পানির মধ্যে লবণ আর একটু তেল দিই যাতে সফট থাকে রুটিটা। দিয়ে এখানে এখন আমি আটাটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। এই তো আমার আটা গোলানো শেষ হয়ে গিয়েছে। আমি আটাটা সবসময় সিদ্ধ আটা দিয়ে রুটি বানাই, আমি কাঁচা আটা দিয়ে রুটি বানাই না। আমার আটা ভালো করে আমি মতে নিয়ে এখন আমি এখানে বসে পড়েছি রুটি বেলার জন্য। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা বেলি রান্নাঘরে, তার কারণ আমি যখন বেশি তাড়াহুড়ায় থাকি তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে রুটিটা বেলি আর সাথে সাথে ভেজেও নেই। আর যখন একটু সময় থাকে হাতে, রিল্যাক্স মাইন্ডে কাজ করি, তখন আমি ঘরে বসে বসেও রুটিটা বেলি। এখানে আমি কলিজিটা আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কলিজিটা ভালো করে কষানো হলে আমি এখানে পানি দিয়ে আবার ঢেকে দেবো। এখানে আমি কলিজিটা ভালো করে সময় নিয়ে কষিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে একবারে রেডি করে নামিয়ে নেব। এই তো আমার কলিজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বোলে ঢেলে নিচ্ছি। সব কিছু আমি বোলে বেড়ে নেব। বেড়ে আমি পাতিলগুলো সব রাতেই ক্লিন করে ফেলবো, যেন সকালে আমার ঝামেলা না হয়। এর জন্য আমি কলিজি ঢালার পর এখন আমার যে রান্না করা ডালটা রেডি, সেটাও আমি বোলে ঢেলে নিচ্ছি। রাত্রে হয়ে গিয়েছে অনেক। মানজারের পাপা, ওদেরকে খাবার দিয়ে দিতে হবে। মানজারের সকালে স্কুল আছে। মানজার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে। এখানে আমি ভাত, ডাল, এটা হলো লাউয়ের চোকলা ভাজি, কলিজি সব কিছু ওদের দিয়ে আসলাম। ওরা খাচ্ছে বসে, বাবা আর ছেলে একসাথে। এই ফাঁকে আমি এখানে মুগ ডাল রান্না করেছি। মুগ ডালটা হলো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে মুগ ডালটা আমি রান্না করেছি। মানজার এই মুগ ডাল দিয়ে রুটি খেতে খুব বেশি পছন্দ করে। এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সব কিছু শেয়ার করলে অনেক বেশি লেট হয়ে যায় কাজ করতে। আমি যেহেতু একটু ঝটপট কাজ করার চেষ্টা করছি, রাতও অনেক হয়ে যাচ্ছে, আবার ঘুমাতে হবে, সকালে উঠতে হবে। মুগ ডালটা নামিয়ে আমি পাশের চুলায় রুটি ভাজছি, আর এই চুলায় আমি মানজারের টিফিন রেডি করছি। মানজার কালকে টিফিনে ম্যাগি নুডলস নিয়ে যাবে। ম্যাগি নুডলস না, অবশ্য মিস্টার নুডলস এটা নিয়ে যাবে। তাই আমি একটা ডিম দিয়ে সিম্পলভাবে ওর নুডলসটা রেডি করে দিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সকালে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:45। আমি আর মানজার এখন স্কুলে যাচ্ছি। মানজার এই তো সামনে আগে আগে হেঁটে যাচ্ছে, আর আমি মানজারের পিছে। স্টুডেন্ট মানুষ, কিন্তু ব্যাগ নাই। ব্যাগ ছাড়া স্টুডেন্ট কিভাবে হয় বলুন তো। মানজারকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন আমার বাসায় ফেরার পালা। আমি এখন বাসায় যাচ্ছি। এখানে বাজার হাট সব কিছুই বসে পড়েছে। আমি আবার একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম আপনাদের জন্য। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, কিন্তু এত ভিড়, এত মানুষজন, ভালো মতো ভিডিও করা যাচ্ছিল না, তাই আর সেরকম একটা ভিডিও করতে পারিনি। রাস্তাঘাটের অবস্থা কিন্তু একদমই খারাপ। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন, হয়তো রাতে নয়তো বা সকালে। এখন আমি বাসায় চলে এসেছি, আমাদের প্রায় কাছাকাছিই চলে এসেছি, আর অল্প একটু রাস্তা বাকি আছে। আমি কিভাবে হাঁটছি তাই না, মনে হচ্ছে আমি দৌড়াচ্ছি। আসলে আমি যখন একা হাঁটাচলা করি তখন আমি এইভাবেই হাঁটি, মানে খুব চালুভাবে হাঁটি। আমার একা একা রাস্তায় বের হইতে বা হাঁটাচলা করতে একদম ভালো লাগে না। এখন আমি বাসায় এসে আমি এখানে মানজারের জন্য সেকেন্ড টিফিন বক্স রেডি করছি। এটা মানজারের স্কুল ছুটি হওয়ার পর মানজারকে যখন কোচিংয়ে নিয়ে যাবে ওর পাপা, তখন এই বক্সটা সাথে করে নিয়ে যাবে। কোচিংয়ে নিয়ে ওকে বসিয়ে একটু নাস্তা করাবে, তারপর ওকে কোচিংয়ের ক্লাসরুমে ঢুকাবে। সব বাচ্চারা এরকমই করে, হালকা পাতলা একটু নাস্তা খেয়ে পরে আবার কোচিং ক্লাস শুরু করে। যেহেতু কোচিং ক্লাস 12:30 থেকে 3টা বেজে যায় বাসায় আসতে আসতে, তাই বাচ্চাদের ক্ষুধা লাগে। আমি এখানে 2টা রুটি দিয়ে আর ওর মুগ ডাল দিয়ে আমি এখানে সেকেন্ড টিফিন বক্সটা রেডি করে ফেললাম। এই টিফিন বক্স
আর পানির বোতল, এই দুইটা আমি এখানে রেডি করে রাখবো। ওর পাপা ওর স্কুল ছুটির সময় হলে এই দুইটা নিয়ে প্লাস পরার জন্য একটা ড্রেস মানে একটা গেঞ্জি নিয়ে ব্যাগে ভরে ও চলে যাবে মানজারকে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সব কিছু গুছগাছ করে রেখে আমি ঘুমিয়ে পড়ি। ও যাওয়ার সময় আর আমাকে ডাক দেয় না, ও নিয়ে চলে যায়। মা কোনটা মানে ঘুমাই গেছে, নাস্তা নাও, নাস্তা নাও। ঘুমাই বাবু ঘুমাই, মানে ঘুমাই গেছে, থাক মানের মজা দিও না। মা আমার মার নাম মা, আমরাও জানি না আমার মার নাম মা। মা, তোমার নাম কি? তোমার নাম কি? এই যে গাইসকে বলো হ্যালো গাইস, আমি মাহা। এই যে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে আমি দিচ্ছি দাঁড়ো। এই যে বলো হ্যালো গাইস, বলো হাই গাইস, আমি মাহা, বলো। তোমার নাম কি? এই যে তোমার নাম বলো, তোমার নাম বলো। জি 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 জি, দেখো তো, দেখো তো সুন্দর হয়েছে। জি জি দেখো তো। অনেকক্ষণ পরে ক্যামেরা আবার চালু করলাম। নাস্তা টাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর মানজার আসছে, মানহাকে ঘুম পাড়ালাম, হ্যাঁ, ঘরটর পরিষ্কার করলাম, আমি গোসল করলাম। মানহার কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে বারান্দা টারান্দা ঘরটর সব পরিষ্কার করে মানে যাবতীয় যা কাজ টাজ ছিল সব কাজকর্ম একবারে সেরে খাবার টাবার সব গরম করে রেডি করে এখন এই যে গোসলও করে আসছি। সব কাজ শেষ করে গোসল টোসল করে এখন আবার ক্যামেরার সামনে আসলাম। এখন মানজারকে খাইয়ে দেই, মানজার খেলে তারপর আমি খাবো, মানজারের পাপা খাবে। মানহা ঘুমিয়েছিল, এখন মানহা ঘুম থেকে উঠেছে, মানহাও খাবে। মানহা ভাত খাবে? ও মানহা, মানহার মন ভালো নাই। মানহা ভাত খাবে? ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেই একটা হাসি মুখ, হ্যাঁ ঘুম ভেঙেই একটা হাসি মুখ। এই যে মাথার মধ্যে দুইটা ঝুটি করে দিছিলাম, ক্লিপ যা লাগিয়ে দিছি সব টেনে টেনে খুলতেছে। ঘুম থেকে উঠেই দুষ্টামি। আর ঘুমানোর আগে কি দুষ্টামি করছে মানজার বলো? ঘুমানোর আগে তোমার বোন কি করেছে? ড্রেসিং টেবিলের উপরে পাতিলে করে ডাল রেখেছে, সব ডাল ফালিয়ে দিয়েছে। সব ডাল আমি ড্রেসিং টেবিলের ওপরে, ওখানে ফ্রিজ থেকে বের করে ড্রেসিং টেবিলের ওপরে ডাল রেখেছি, সব ডাল ফেলে দিছে। হ্যাঁ, এখন আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি আর সব কিছু গরম করে নিয়েছি। গরম করে এখন দুপুরের খাবার বের করছি। এখানে মানজার আর মানজারের পাপা, ওদের দুজনের জন্য বের করে নিচ্ছি। মানজারকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেব। মানজারকে আগে খাইয়ে নেই। আর কি রান্নাবাড়া করেছি না করেছি সব কিছু তো আপনারা রাত্রের শুরুতেই দেখতে পেরেছেন। যখন আমি রাতে রান্না করেছি তখনই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এখানে আমি প্লেটে কলিজি নিয়ে নিয়েছি আর মানজারকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। আমি যদি খাইয়ে দিই তাহলে ও একটু ঝটপট খায় আর পেট ভরে খায়, আর যদি ওর হাতে খেতে দিই তাহলে ও এক খাবার নিয়ে বসে 2 ঘন্টা লাগিয়ে খায়। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যের চা নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসলাম। এখন এখানে চা আর বিস্কুট নিয়ে বসেছি খাওয়ার জন্য। আর এই তো আমার টুনটুনিটাও এসে পড়েছে আমাদের সাথে বিস্কুট খাওয়ার জন্য। মানে কি খায়? ও মা, খাও তো খাও তো খাও তো, বুকু কামড় দাও তো, কামড় দাও। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, মান্না বুকু খায়। ওলে দাঁড়া, একটা জুটি আছে আর একটা জুটির খবর নাই। খাও খাও খাও, তাতে খাও, বুকু খাও, খাও। আরেকটা কামড় দাও, আরেকটা কামড় দাও, কামড় দাও। মাশাআল্লাহ। বুকু
বিস্কুট ফেলে দিলা কেন? এই 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 কাপ দাও। এই যে চা। लुंगी की वजह से भूखी बन गई यूजलेस চা শেষ? এই বুকু খাও। इसमें इतना गर्म क्यों हो रहा है और ये शर्ट को क्या हुआ मिस्टर मुनिवर यस सर हमें जाकबा। कॉन्फिडेंशियल मुद्दे पर बात करनी है আচ্ছা দাঁড়াও দাঁড়াও। इतना चिल्ला क्यों रहे हो बात कॉन्फिडेंशियल है सर सरकार এখানে বসো, মা, এখানে বসো, আসো। और इसके लिए तुम्हें चुना गया है क्या हुआ शौक लगा ये किसी अकेले का काम नहीं है जो ऐसे को साथ ले चला হাই গাইস। कुछ ज्यादा ही बकबक करता है सर तुम बस अपने मकसद के बारे में सोचो ना, আমি মানহা। से शिफ्ट करने के बहाने बाहर निकालो और शूट कर दो फिर लोकल पुलिस थाने में उसकी रिपोर्ट करो सर मैम समझ गए ना ए गन तो लेते जाओ सर दे, सेफ्टी दे, बहुत दे, मारो दे, क्या एक गन दे रहा हूँ বুড়া মানুষ চা খায়। হ্যাঁ, বুড়া মানুষ চা খায়। তুমি বুড়া মানুষ। ये कर क्या रहे तुम আহ अच्छा तो तू भी आह। चल बाजू में और मैं कैसे सो सकता हूँ जाके उठाओ उसे আহ सर प्लीज सर मैं आपका वफादार राइजिंग कम सर শেষ দাও দেখে দেখে। सर भला तो होगा আগা क्या सर मेरा अच्छा होला तो मुझे क्या ক্যামেরার সামনে। হাই গাইস, হাই গাইস। মানহা বিকু খায়, মানহা বুকু খায়। বলো Sir, ये तो হাই बैठने গাইস, की तो- আমি বুকু খাই। मैं योग में लीन हूँ सर आपको 3 स्टार से 5 स्टार ले जाना है इस जगह में बुराई क्या है बात কিভাবে খায়? মানে কিভাবে খায়? ये जगह मुझे भा गई सरकार को शुक्रिया कहना चाहता हूँ खाओ, खाओ, कम दो, कम दो। खैर उन्हें छोड़ो ओके सर सादे कपड़ों में पुलिस वाला चेहरे पर घबराहट यानी मेरा अंदाजा पक्का है मालक पक्का লা है। আল্লাহ तुम হাফিজ। पर मुझे पूरा भरोसा है यस सर আসসালামু चले আলাইকুম। ध्यान करें सर देश का कल्याण बोला? करते हैं आपकी जीवन भूल नहीं আল্লাহ হাফিজ। जल्दी क्या है मालक को आने दो ओके सर চুমা দিয়ে দাও, চুমা দিয়ে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।